পুলিশের ডিজি নিয়োগে রাজ্যের প্রস্তাব ও ইউপিএসসির প্যানেল তৈরির সময় বেঁধে দিল ক্যাট। রাজ্যের অন্যতম সিনিয়র আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশ 23শে জানুয়ারির মধ্যে ইউপিএসসির কাছে প্রস্তাব পাঠাতে হবে নবান্নকে। রাজ্যের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে 28শে জানুয়ারি প্যানেল তৈরি করবে ইউপিএসসি। তারপরে দ্রুত ডিজি নিয়োগ সারতে হবে রাজ্য সরকারকে। রাজ্য পুলিশের ডিজি নিয়োগে জটিলতা অব্যাহত। বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের পর কে বসবেন পুলিশের সর্বোচ্চ পদে তা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা রাজ্য প্রশাসনে। নবান্নের পাঠানো প্রস্তাবিত ডিজিদের নামের তালিকা ইউপিএসসির তরফে ফেরত আসার পরেই জটিলতা আরও বাড়ে। নিয়ম অনুযায়ী রাজ্যের সমস্ত ডিজি পদমর্যাদার অফিসারদের নাম পাঠাতে হয় ইউপিএসসিকে। সেই তালিকা থেকে ডিজি প্রার্থীদের সিনিয়রিটির ও চাকরির মেয়াদ সহ একাধিক গুণাগুণ বিচার করে রাজ্যের কাছে 3 জনের নাম পাঠায় ইউপিএসসি। সেই 3 জনের মধ্যে একজনকে বেছে নিতে হয় রাজ্যকে। শুধু তাই নয়, বর্তমান ডিজির মেয়াদ থাকাকালীন কমপক্ষে 3 মাস আগে ইউপিএসসিকে পরবর্তী ডিজি নিয়োগের প্যানেল পাঠানোর কথা রাজ্যের। অভিযোগ, সেসব কিছুই মানেনি রাজ্য। প্রথমত, মাত্র 3 জন ডিজি পদমর্যাদার নাম পাঠানো হয়েছিল ইউপিএসসিতে, তাও আবার 2 বছরের কাছাকাছি সময় পর। সেই তালিকার সূত্র ধরে ইউপিএসসির অল ইন্ডিয়া সার্ভিসেস শাখার অধিকর্তা রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেন। এরই মধ্যে রাজ্যের অন্যতম সিনিয়র আইপিএস রাজেশ কুমার মামলা করেন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। তার প্রেক্ষিতে ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশ 23শে জানুয়ারির মধ্যে ইউপিএসসির কাছে প্রস্তাব পাঠাতে হবে নবান্নকে। রাজ্যের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে 28শে জানুয়ারি প্যানেল তৈরি করবে ইউপিএসসি। তারপরেই দ্রুত ডিজি নিয়োগ সারতে হবে রাজ্য সরকারকে। 11ই মার্চ মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি।